আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটা দেখতেছেন ওইটা রংপুরে মসজিদের ভিতরে টেবিল চেয়ার বসাইয়া জামাতের নেতা কর্মীরা বৈঠক করতেছে, মানে রাজনৈতিক বৈঠক করতেছে। উপজেলা চেয়ারম্যানের প্রার্থী নির্বাচনের কাজ কারবার করতেছে। এটা নিয়ে বাংলাদেশে অনেকে সমালোচনা করতেছে, কিন্তু জামাতের লোকজন বলতেছে মসজিদ আমাদের রাজনীতির ময়দান, মসজিদ আমরা রাজনীতি করব, কারণ মসজিদ থেকেই রাজনীতি শুরু করতে হবে। কিন্তু আপনারা কি জানেন ইসলাম ধর্ম আর রাজনীতি দুইটাই সাংঘর্ষিক। ইসলাম ধর্মে রাজনীতি হারাম, সম্পূর্ণভাবেই হারাম। ইসলাম ধর্মের রাজনীতিকে কোনোভাবেই বৈধতা দেয় না। তো ইসলাম ধর্মে যেহেতু রাজনীতি হারাম, সেই ইসলাম ধর্মের পবিত্র ঘর, আল্লাহর ঘর আমরা যাকে বলি মসজিদ, সেই মসজিদের ভিতরে একটা হারাম জিনিসকে নিয়ে যাওয়াটা কি ঠিক হয়েছে জামাতের? আপনারাই বলেন। আমি যে বলি জামাতিদের মধ্যে জামাত আছে বাট ইসলাম নাই, এর চেয়ে বড় প্রমাণ কি আপনাদের লাগবে? ভাই, ইসলাম ধর্ম আর রাজনীতি দুইটাই সাংঘর্ষিক। ইসলাম ধর্মে রাজনীতি হারাম। রাজনীতি হারাম কেন? কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিই। যেমন আপনি যদি রাজনীতি করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার ভোট নিতে হবে। তো সবার ভোট নিয়ে আপনি একজন প্রতিনিধি হবেন। এখন আপনি হিন্দুর ভোট নিলেন, এখন হিন্দুর ভোট নিয়ে মুসলমানের পক্ষে কি আপনি দাঁড়াইতে পারবেন? আপনি খ্রিস্টানের ভোট নিলেন, নিয়ে কি মুসলমানের পক্ষে কথা বলতে পারবেন? আপনি বৌদ্ধর ভোট নিলেন, নিয়ে কি আপনি মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারবেন? পারবেন না তো। যদি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট নিয়ে মুসলমানদের বলেন যে আমরা আপনাদের পক্ষে থাকবো, ইসলাম কায়েম করব, তাহলে আপনি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভোট নিলেন তাদের সঙ্গে কি মুনাফিকি বেঈমানি করা হইল না? আমাদের ইসলাম ধর্মে কি বলা আছে? আপনি কারো কোনো কিছু নিয়ে তার সঙ্গে প্রতারণা করতে পারবেন না, বা কারোকে কথা দিয়ে সেই কথার বরকালাপ করতে পারবেন না, এক কথায় মিথ্যে কথা বলতে পারবেন না। তো আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভোট নিয়ে মুসলমানের পক্ষে দাঁড়ায় থাকবেন, তাহলে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সঙ্গে মুনাফিকি বেঈমানি করা হইল না? ইসলাম ধর্ম তো এটাকে অনুমোদন দেয় না। এই যে আল্লাহর ঘর মসজিদের ভিতরে নাজায়েজ হারাম একটা জিনিস নিয়ে ঢুকাইয়া দিল, দিয়া বলতেছে আমরা এখানে রাজনীতি করব। ইসলামিক রাজনীতি হালাল না হারাম সেটা কি এরা বুঝে? যদি এরা বুঝতো তাহলে হারাম জিনিসটাকে মসজিদের ভিতরে নিয়ে যাইতো না, আর মসজিদের ভিতরে যে রাজনীতি করতো না। কারণ মসজিদ আল্লাহর ঘর। ভাই, আপনি রাজনীতি করেন, তার মানে এই নয় মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর ঘরে বসে আপনি রাজনৈতিক কার্যকলাপ করবেন। এই জামাতের জন্য কি বাইরে কোনো জায়গা ছিল না? তাহলে এরা মসজিদে নিয়ে গেল কেন? এই যে রাজনীতি, আপনি কি জানেন রাজনীতি যারা করে তাদের শতকরা কমসে কম 20টা মিথ্যে কথা বলতে হয়। মিথ্যে ছাড়া রাজনীতি হয় না, মানুষকে ঠকানো ছাড়া রাজনীতি করা যায় না। তাহলে এই যে হারাম একটা জিনিস রাজনীতি, সেখানে মিথ্যে বাটপারি চিটারি সবই আছে। সেই একটা হারাম জিনিসকে মসজিদে নিয়ে গেল। এখন আমাদের দেশে কিছু মোল্লা আছে, এরা কিছু কইব না, এরা এখন কইব না যে মসজিদে নিয়ে যাওয়াটা ঠিক হয় নাই। এখন আমি যে বলতাছি, দেখবেন কিছু ধর্ম ব্যবসায়ী রাজাকারের বীজ আছে, আইসা আমার গালাগালি করবো। কিন্তু এরা এইটাই জানে না যে ধর্মে, ইসলাম ধর্মে রাজনীতি নামে জিনিসটাই হারাম। হারাম জিনিসটা দেখুন মসজিদে নিয়ে গেছে, এদেরকে কিছু কইব না, আমি যে কইতেছি আমার গালাগালি করবো। এই জন্যই আমি বারবার বলি এই জামাতিরা, এদের মধ্যে ইসলাম নেই। এরা ইসলামের নামে ব্যবসা করে, ইসলামকে ব্যবহার করে মানুষকে গুমরা বানায়, বেকুব বানায়, ইসলামের ফতুয়া দিয়া। আপনি ইসলামের কোন জায়গায় যদি বার করতে পারেন যে ইসলামে রাজনীতি জিনিসটা জায়েজ, তাহলে আমি কথা বলা বন্ধ করে দেব। আর একটা কথা বলেন, এই আমাদের বাংলাদেশের মোল্লারা শুধু বলে আমরা ইসলামকে বাঁচাবো, ইসলাম রক্ষা করব, ইসলাম প্রতিষ্ঠা করব। আমাদের এই বাংলাদেশ কি হিন্দু রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র? না, আমাদের বাংলাদেশ মুসলিম দেশ। সেই দেশে ইসলামকে এরা বাঁচাবে, ইসলামকে রক্ষা করবে। তার মানে এই জামাতি তৌহিদি জনতা কাঠমোল্লারা যে দেশে নাই, সে দেশে কি ইসলাম মইরা গেছে? বলেন আপনারা। এই বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে জামাতি নামের ধর্ম ব্যবসায়ীরা আছে। এরা একটাই কথা বলে আমরা ধর্মকে বাঁচাবো, ধর্ম রক্ষা করবো, ইসলাম রক্ষা করব, কোরআন রক্ষা করব। তাহলে বিশ্বের যে অন্যান্য দেশে জামাত তৌহিদি জনতা নামের মোল্লারা নাই, ওইসব দেশে কি ইসলাম মইরা গেছে? ওই দেশে কি ইসলাম নাই? ওই দেশের মানুষ কি নামাজ পড়ে না, রোজা রাখে না?
ওই দেশের মানুষ কি আল্লাহ রাসুলকে ডাকে না? ডাকে। তাহলে এরা কে ভাই, যারা এসে বলে আমরা ইসলাম রক্ষা করব? ইসলামের রক্ষার দায়িত্ব কি আল্লাহ এদেরকে দিয়ে দিছে? তাও আবার মধুতি, যে মধুতি সাহাবাগদের কটাক্কা করে কথাবার্তা বলতো, নিজেকে এই নবী বলে দাবিও করতো, সেই মধুতির অনুসারী হইলো এই জামাতিরা। আর এরা এসে আমাদের বাংলাদেশের মুসলমানদের বেকুব বানায়, ইসলাম বাঁচাবে, ধর্ম বাঁচাবে, কোরআন বাঁচাবে। আল্লাহ রাসুল কোরআনকে বাঁচানোর জন্য কি এই কাঠমোল্লাদের দায়িত্ব দিছে আল্লাহ? তাহলে তো সারা পৃথিবীতে এই জামাত থাকতো, সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান দেশেই এই জামাতিরা থাকতো ইসলাম রক্ষা করার জন্য। ওই দেশে নাই কেন? আর আমাদের দেশে এত বেজাল কেন? আমাদের দেশে ধর্ম নিয়ে এত বেজাল এই জামাতিদের কারণে। এরা আসলে ধর্ম রক্ষক নয়, এরা ধর্মকে ধ্বংসকারী। আর তাই আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে ধর্ম নিয়ে টানাটানি চলে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলে, ধর্ম নিয়ে মারামারি চলে। বিশ্বের অন্য কোনো দেশে ধর্ম নিয়ে মারামারি হয় না, কাটাকাটি হয় না, ধর্ম নিয়ে ব্যবসা চলে না, ধর্মকে বিক্রি করে মসজিদের ভিতরে রাজনীতি হয় না।